অ্যাডিলেডে লজ্জার হার ভারতের। সিরাজ হেড বিবাদে আগুনে ঘি, ও অসত্য বলছে বলে দিলেন সিরাজ। বিস্তারিত আজ এই প্রতিবেদন থেকেই জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ট্রাভিস হেড মোহাম্মদ সিরাজ দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করলেন ভারতের জোরে বোলার। তার অভিযোগ, সাংবাদিকদের অসত্য বলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটার। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন সিরাজের বলে হেড আউট হওয়ার পর দুজনে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। শনিবার খেলার শেষে হেড বলেছিলেন তিনি সিরাজকে খারাপ কিছু বলেননি, কিন্তু সিরাজ তা বুঝতে পারেননি। হেড বলেন, আমি ওকে বলি ভালো বল করেছো, কিন্তু সিরাজ ভাবে আমি খারাপ কিছু বলেছি। তাও সিরাজও ওরকম অঙ্গিভঙ্গি করে। আমিও পাল্টা জবাব দিয়েছি, ও যেটা করেছে সেটা আমার খারাপ লেগেছে, তবে ও যদি ভাবে এইভাবেই খেলবে তাহলে আমার কোনো সমস্যা নেই। অজি ব্যাটারের এই বক্তব্যের বিরোধিতা করেছেন সিরাজ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে হরভজন সিংকে সিরাজ বলেছেন, হেড আমাকে কখনোই বলেনি ভালো বল করেছো। সাংবাদিক বৈঠকে হেড যা বলেছে তা সত্যি নয়। আমি অসম্মানজনক কোনো মন্তব্য করিনি। উইকেট পেয়ে উৎসব করছিলাম। আমরা পরস্পরকে সম্মান করি, তার মানে এই নয় প্রতিপক্ষের সব কিছু মেনে নিতে হবে। ক্রিকেট খেলাটা ভদ্রলোকের। ওর মন্তব্য আমার ভালো লাগেনি। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলেছি। হেডকে আউট করার পর সিরাজের অঙ্গিভঙ্গি ভালোভাবে নেননি অ্যাডিলেডের সমর্থকেরা। তারপরের বলগুলিতে তাকে বিদ্রুপ করেন তারা। সিরাজ যখন বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন তখনও তাকে বিদ্রুপ করেন সমর্থকেরা। সিরাজের সমালোচনা করেছিলেন ধারাভাষ্যকারেরাও। তাহলে কি পরের ম্যাচেই দেখতে পাওয়া যাবে মোহাম্মদ শামিকে? রোহিত শর্মা কি তাহলে সিরাজকে তুলে নেবেন? এসব জানতে আমাদের নজর রাখতে হবে পরবর্তী টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত, এবং কবে অস্ট্রেলিয়া রওনা দিচ্ছেন মোহাম্মদ শামি সেটা নিয়েও নজর রাখতে হবে। প্রসঙ্গত, দিন রাতের টেস্টে অর্থাৎ পিঙ্ক বলের টেস্টে যাদের অস্ট্রেলিয়াদের জয়ের ধারা বজায় রাখলো অস্ট্রেলিয়া, ভারতকে সেকেন্ড ইনিংসে 10 উইকেটে হারিয়ে তারা জয়ের লক্ষ্য বজায় রাখলো পিঙ্ক বল টেস্টে। অ্যাডিলেডে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তটা অনেকে সুইসাইড করার সিদ্ধান্ত ভেবেই নিয়েছিলেন রোহিত শর্মার এই সিদ্ধান্তে। যাই হোক, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল এবং KL রাহুল। এরা দুজনে প্রথমে ওপেনিং করতে আসে। রোহিত শর্মা নিজের জায়গাও প্রথমে ছেড়ে দিয়েছিল। প্রথমে একদম ইনিংসের প্রথম বলে ডাক হয়ে ফিরে গিয়েছিলেন, গোল্ডেন ডাক হয়ে ফিরে গিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। মিচেল স্টার্কের বলে তিনি LBW করেছিলেন। এরপর KL রাহুল 64 বলে 37 রানের একটি ইনিংস খেলেছিল। এরপর শুভমান গিল ওয়ান ডাউনে আসে। তারপর তিনি 51 বলে 31 রানের একটি ইনিংস খেলেছিলেন। বিরাট কোহলি 8 বলে 7 রানের ইনিংস খেলেছিলেন। ঋষভ পান্থ 35 বলে 21 রানের ইনিংস খেলেছিলেন। রোহিত শর্মা ক্যাপ্টেন 23 বলে 3 রানের ইনিংস খেলেছেন। নীতিশ কুমার রেড্ডি 54 বলে 42 রানের ইনিংস খেলেছেন। অশ্বিন রবিচন্দ্রন অশ্বিন 22 বলে 22 রানের একটি ভালো ইনিংস খেলেছেন, একদম 100 স্ট্রাইক রেটে। হর্ষিত রানা 3 বলে 0 করে আউট হয়েছেন। বুমরা 8 বলে 0 করে আউট হয়েছেন এবং সিরাজ 3 বলে 4 করে নট আউট। প্রথম উইকেট পড়েছিল একদম ইনিংসের প্রথম বলেই। সব থেকে বেশি রান করেছিল নীতিশ কুমার রেড্ডি। তিনি ভারতের হয়ে একমাত্র সব থেকে বেশি রান করেছিলেন, 42 রান 77.78 স্ট্রাইক রেটে। মিচেল স্টার্ক সব থেকে ভালো বোলিং করেছিলেন পিঙ্ক বল টেস্টে এবং পিঙ্ক বলে তার রেকর্ড অনবদ্য এবং সেই ধারায় বজায় রাখলেন তিনি। 14 বার একটি বল করে মেডেন দিয়েছেন 2টি, রান খরচ করেছেন 48টি এবং উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন 6টি। ইকোনমি রেট 3.4। প্যাট কামিন্স 12 বার বল করে 4টি মেডেন ওভার দিয়েছেন। রান খরচা করেছেন 41 এবং উইকেট পেয়েছেন 2টি। ইকোনমি রেট 3.4। বোল্যান্ড, যিনি হেজেলউডের পরিবর্তে নেমেছিলেন, তিনি 13 বার বল করে একটি মেডেন দেননি, 54টি রান খরচা করেছেন এবং 2টি উইকেটও পেয়েছেন। 4.2 ইকোনমি রেট। ন্যাথান লিওন 1 ওভার বল করেছেন, মাত্র 6টি রান খরচা করেছেন, উইকেটও পাননি, মেডেন ওভারও দেননি। ইকোনমি রেট 6। এবং মিচেল মার্শ 4 ওভার বল করে একটি মেডেন দেননি, রান খরচা করেছেন 26 রান এবং উইকেটও পায়নি, 6.5 ইকোনমি রেট। সেকেন্ড উইকেট পড়েছিল প্রথম উইকেট বলে ইনিংসের প্রথমে সেকেন্ড উইকেট একমাত্র পড়েছিল 69 রানে 2 উইকেটে। তারপরেই তাসের ঘরের মতো ভারতের ইনিংস ধসে যায়। এরপর অল আউট হয়ে যায় ভারত। তখন ভারতের স্কোর ছিল 180। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট করতে এসে 337 রানের ইনিংস খেলেছিলেন। 2 ওপেনার খাওয়াজা এবং MC সুইনি ভালো একটা
ধরে রেখেছিল প্রথম দিকে। খাওয়াজা 35 বলে 13 রান এবং দ্বিতীয় ব্যক্তি 109 বলে 39 রান করেছেন। লাবুশেন 126 বলে 64 রান। স্টিভ স্মিথ 11 বলে 2 রান। ট্রাভিস হেড 141 বলে 140 রানে একটি দুর্দান্ত অনবদ্য ইনিংস খেলেছেন। মিচেল মার্শ 26 বলে 9 উইকেট। অ্যালেক্স ক্যারি 32 বলে 15 রানের একটি ইনিংস। প্যাট কামিন্স 22 বলে 12 রানের এবং মিচেল স্ট্যাক 15 বলে 18 রানের। ন্যাথান লিওন 6 বলে 4 এবং বোল্যান্ড 9 বলে 0 রানের ইনিংস খেলেছিলেন। প্রথম উইকেট পড়েছিল হচ্ছে 24 রানে, খাওয়াজা পড়ে গিয়েছিল। তারপরে 91 রানে দ্বিতীয় উইকেট পড়েছিল অস্ট্রেলিয়ার। এই ম্যাচে ভালো বোলিং করেছিলেন, প্রথম ইনিংসে ভালো বোলিং করেছিলেন বুমরা এবং সিরাজ। 4-4টি করে উইকেট পেয়েছেন। হার্ষিত রানা একটি উইকেট পাননি। বুমরা 23 ওভার বল করে 5টি মেডেন দিয়ে 61 রান খরচা করে 4টি উইকেট পেয়েছেন এবং সিরাজও 24 ওভার 3 বল করে 5টি মেডেন 98 রান 4টি উইকেট। হার্ষিত রানা 16 ওভারে 86 রান 2টি মেডেন 1টি উইকেট পাননি। নীতিশ কুমার রেড্ডি 6 ওভারে 2টি মেডেন 25 রান 1 উইকেট। রবিচন্দ্রন অশ্বিন 18 ওভার 4টি মেডেন 53 রান খরচা করে 1টি উইকেট। তো যাই হোক, প্রথম ইনিংসে একদম ট্রাভিস হেড ঝড় তুলে দিয়েছিলেন, যার ফলে পিছিয়ে পড়েছিল ইন্ডিয়া। ট্রাভিস হেডকে এমনকি ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে। তারপরে 337 রানে অস্ট্রেলিয়া অল আউট হয়ে যাওয়ার পর ভারত ব্যাটিং করতে নামে। তারপরে যশস্বী জয়সওয়াল এবং রাহুল ওপেনিং করতে আসে। জয়সওয়াল 31 বলে 24 রানের ইনিংস খেলে। KL রাহুল 10 বলে 7 রানের ইনিংস খেলে। শুভমান গিল 30 বলে 28 রানের ইনিংস খেলে। বিরাট কোহলি 21 বলে 11। ঋষভ পান্ত 31 বলে 28 রানের ইনিংস খেলে। রোহিত শর্মা 15 বলে 6 রানের একটি ইনিংস খেলে। নীতিশ কুমার রেড্ডি 47 বলে 42 রানের একটি ইনিংস খেলেছিলেন। রবিচন্দ্রন অশ্বিন 14 বলে 7 রানের একটি ইনিংস খেলেছেন। হার্ষিত রানা 12 বলে 0, বুমরা 5 বলে 2 এবং সিরাজ 8 বলে 7 রানের ইনিংস খেলেছিলেন। এই ইনিংসে ভালো বোলিং করেছিলেন প্যাট কামিন্স, তিনি 5টি উইকেট পেয়েছেন। মিচেল স্টার্ক 14 ওভার বোলিং করে একটি মেডেন দিয়েছেন এবং 60 রান খরচা করেছেন এবং পেয়েছেন 2টি উইকেট। প্যাট কামিন্স 14 ওভারে একটি মেডেন দেননি, 57টি রান খরচা করেছেন এবং 5টি উইকেট পেয়েছেন। বোল্যান্ড 8 ওভার 5টি বল করে একটিও মেডেন দেননি, 51টি রান খরচা করেছেন এবং 3টি উইকেট পেয়েছেন। প্রথম ভারতের সেকেন্ড ইনিংসে প্রথম উইকেট পড়ে 12 রানে, সেটি হলো KL রাহুলের উইকেট। তারপরে 42 রানে 2 উইকেট পড়ে যায় যশস্বী জয়সওয়ালের। প্রথম ইনিংসে 180 রান করার পর দ্বিতীয় ইনিংসে 175 রানেই আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। তারপর লিড দেয় অস্ট্রেলিয়াকে লিড দেয় মাত্র 19 রানের। সেই 19 রান খুব সহজেই অস্ট্রেলিয়া তুলে দেয়। 2 ওপেনারই 12 বলে 10 এবং 8 বলে 9টি রান খরচা করেছিলেন। রোহিত শর্মা এই অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে মাত্র 3টি বোলারই ইউজ করতে পেরেছিলেন, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডি যথাক্রমে 2, 9 এবং 8টি রান খরচা করেছেন। তাই বলা যেতেই পারে অ্যাডিলেডে জয়ের ধারা বজায় রাখলো অস্ট্রেলিয়া এবং পিঙ্ক বল টেস্টে যে জয়ের ধারা অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল 8 বলে 8টি ম্যাচই যে টেস্ট হয়েছে পিঙ্ক টেস্ট, সেখানে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এগিয়ে। ভেবেছিলাম হয়তো ভারত তার রেকর্ডটা ভেঙে দেবে, কিন্তু সেটা হয়ে উঠল না। থার্ড টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে 26শে ডিসেম্বর, যেটি 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত এই 5 দিন চলবে, যেটি অনুষ্ঠিত হতে চলেছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন গ্রাউন্ডে। তো যাই হোক, থার্ড টেস্টের উপরে সবার নজর থাকবে সমস্ত দেশের এবং আমাদেরও। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।